4 ওভার 3টা উইকেট, 2টো বোল্ড, রান খরচা 43, ইকোনমি 10-এরও বেশি। কেমন ছিলেন ক্যান্ডির সঙ্গে সাকিব আল হাসান? শুরুতে পাওয়ার প্লেতে বোলিং করতে আসা, 2টো বোল্ড, সবচেয়ে বড় প্রাপ্তি ছিল 3 নম্বর ওভারটা খুব ভালো করেছেন। তবে অপ্রাপ্তি, অস্বস্তি সব কিছুই নিজের শেষ ওভারে, যেখানে হাসারাঙ্গার তাকে খুব সহজেই একাধিক ছক্কা মেরেছে। যদিও ইনিংসের একদম শেষ বলে, নিজের বোলিং ফিগারের একদম শেষ বলে তিনি ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করেছেন, তাই 3টা উইকেট প্রাপ্তি। এর আগে 2জন ব্যাটারকে বোল্ড করেছেন, যার একটা আবার কুশল পেরেরা। যদিও সব মিলিয়ে টি-20 ক্রিকেটে 4 বার পেরেরাকে তিনি ফিরিয়েছেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মানে আপনি যদি চিন্তা করেন যে টি-20 ক্রিকেটে কোন ব্যাটারদের সবচেয়ে বেশি সাকিব ফিরিয়েছেন, তাদের একজন কুশল পেরেরা। এর আগে অবশ্য ব্যাটিংয়ে শাহিন শাহ আফ্রিদিকে কাটে একটা 4 মেরেছিলেন, স্কুপ একটা 6 মেরেছিলেন। ব্যাটিংয়ের প্রসঙ্গে একটু পরে যাব। বোলিংটা দিয়ে শুরু করি। বোল্ড করা সাকিব আল হাসানের প্রিয় কাজের একটা, তার মোট টি-20 উইকেট হচ্ছে 518টা, যেখানে প্রায় কত 117টা উইকেটের মতো। মানে আপনি যদি শতাংশের হিসাব করেন তাহলে গড়ে 22 থেকে 23% উইকেট সাকিব নিয়েছেন ব্যাটারদের বোল্ড করে টি-20 ক্রিকেটে। সাকিব আল হাসান সবসময় ব্যাটারদের বোল্ড করতে পছন্দ করেন। আপনি যদি তার ওই লম্বা ক্যারিয়ারটা দেখেন, 2006 থেকে 2026, প্রায় এই 20 বছরের লম্বা একটা টি-20 ক্যারিয়ারে নামের সঙ্গে তার 518টা উইকেট, যেখানে 117 বার তিনি ব্যাটারদের বোল্ড করেছেন। আজকে ক্যান্ডির সঙ্গে সাকিব আল হাসানের বোলিংটা প্রাপ্তির, আপনি যদি একদম শেষ ওভারটা বাদ দেন, খুব ভালো বল করেছেন, ডট বল করে গিয়েছেন। ওই যে তার দলের জাফনার যখনই উইকেট দরকার ছিল তখনই বোলিংয়ে এসে ঠিকঠাকভাবে উইকেট নিয়েছেন একজন সাকিব আল হাসান। আক্ষেপ কেবলমাত্র ওই শেষ ওভারটা, যেখানে ওয়ানিন্দু হাসারাঙ্গা খুব সহজেই তাকে ছক্কা মেরেছেন, যদিও শেষটা হাসারাঙ্গাকে ফিরিয়েই। দিন শেষে সাকিব আল হাসানের বোলিংটা আপনার কেমন লেগেছে? 2টো বোল্ড করেছেন, একটা উইকেট নিয়েছেন, সব মিলিয়ে 3টা উইকেট, যদিও ইকোনমি 10-এরও বেশি। যদিও এই যে আমার পাশে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে পাল্লেকেলের এই উইকেটে রান করাটা খুব সহজ। সাকিবরাও 220-এর বেশি রান করেছিলেন, তাই হয়তো এমন বোলিং, এমন রান খরচা আপনি হয়তো খুব স্বাভাবিকভাবেই নেবেন। আর সাকিব আল হাসান ব্যাটিংয়ে শাহিন শাহ আফ্রিদিকে অ্যাটাকিং ক্রিকেটটা খেলেছেন, তবে সব মিলিয়ে তার স্ট্রাইক রেট 135-এর সামান্য বেশি, তাই ব্যাটিংটাও হয়তো খানিকটা আক্ষেপের। কিন্তু দিন শেষে সাকিব আল হাসানের ব্যাটে অনেক দিন পর তিনি রান পেয়েছেন, সেটা খুব বেশি না হলেও। আর বোলিংয়ে 2টো বোল্ড উইকেট, একটা উইকেট, সব মিলে 3টা উইকেট তার নামের সঙ্গে। সাকিব আল হাসানের ব্যাটিং বোলিং আপনার কেমন লেগেছে? সব কিছু নিয়ে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিবেন টি স্পোর্টসে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। আর এলপিএলটা দেখতেও আপনি চোখ রাখতে পারেন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। রিফাত এমিল, টি স্পোর্টস, ক্যান্ডি, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.